রাজধানীর উত্তরায় ভবনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। নিহতের মধ্যে একই পরিবারের সদস্য 3 জন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা পুলিশের। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। শুক্রবার সকাল 7:30টার পর হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের এই বাড়ির দোতলায় দেখা যায় আগুনের কুণ্ডুলি। খুব অল্প সময়ই দোতলা থেকে তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে আগুন, আর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। সকাল 7:50 আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। 35 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 13 জনকে উদ্ধার করে পাঠানো হয় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে। ছটা 7টা দিকে শব্দটা হয়েছে, তখন আমরা ঘুম থেকে উঠে দেখি এরকম আগুন বাইরেই আছে। পার্শ্ববর্তী বিল্ডিং এর দিয়ে উঠা ছাদে উঠা পরবর্তীতে আবার ভাঙছি, গ্রিল ভাঙ্গিয়া পরবর্তী আরো ওখানে কিছু লোক উদ্ধার করছে। রিজভি ওর ওয়াইফ মারা গেছে, ওর বেবিটাও খুবই আশঙ্কাজনক। ওরা মেবি আপনার বেবিও মারা গেছে, কিন্তু ওটা হচ্ছে লাইফ সাপোর্টে নিয়েছিল, কিন্তু তারপরে মারা গেছে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। এরই মধ্যে মারা গেছেন রোদেলা, রিশান, ফজলে রাব্বি রিজভি, হারিস উদ্দিন, রাহাব ও আফসানা। এদের মধ্যে রয়েছে ফজলে রাব্বি রিজভি ও আফসানা দম্পতি এবং রিশান তাদের সন্তান। রোদেলার মৃত্যুর খবর পেয়ে বাসায় ছুটে আসে সহপাঠী ও শিক্ষকেরা। 4 দিনে আমাকে সবকিছু বোঝাই দিছে, বলছে। খুব হাসি খুশি একটা মেয়ে ছিল, সব সময় হাসতো, সব সময় সবার সাথে কথা বলতো। আমি তো ওর সাথে রবিবারে দেখা করার জন্য ওয়েট করতেছিলাম। আমি শুনে কান্না করে দিছি। খুব ভালো একটা মেয়ে ছিল, এতটা ভালো যে মানে এটা কি বলবো। তার মৃত্যুতে আমরা আসলে খুব গভীরভাবে শোকাহত। আমরা খুব ভালো একটা স্টুডেন্ট আমরা হারিয়ে ফেললাম। তার অনেক স্বপ্ন ছিল, সে বলতো যে বড় হয়ে সে ডাক্তার হবে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগ আসে পিবিআইও। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।